বাংলাদেশের একটি ছোট্ট শহর শান্তিপুর। এই শহরে এক সাধারণ পরিবারে জন্ম নেয় এক মেয়ে মাহিরা। বয়স মাত্র ১৭, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। চোখে স্বপ্ন, মনে লজ্জা আর চরিত্রের দৃঢ়তা। কিন্তু তাকে সবার থেকে আলাদা করে যে জিনিসটি, সেটা হলো সে সব সময় পূর্ণ পর্দা করে চলে। কলেজের সামনে দুজন ছেলে দাঁড়িয়ে আছে, রাফি আর সাব্বির। এই দোস্ত দেখ, কালো বোরকা পরে একটা মেয়ে আসছে। এটা কি কলেজ নাকি মাদ্রাসা হয়ে গেল? না, 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 কলেজে তো কাউকে বোরখা পরে ঢুকতে দেওয়া যাবে না, তাহলে তো আমরা আর সুন্দরী মেয়ে দেখতে পারবো না বন্ধু। চল বন্ধু, আজকেই ওকে মজা দেখাবো। এই শোনো মেয়ে, এখানে কিন্তু এসব বোরকা টোরকা পরে আসা যাবে না। কেন বোরকা পরে আসা যাবে না কেন? কি হয়েছে? কারণ আমরা বলছি তাই পরে আসা যাবে না। আপনারা কি কলেজের অথরিটি? আমি কোনো কলেজের নিয়ম ভাঙিনি, তাই আমি কলেজে ঢুকবো, দেখি আপনারা কি করতে পারেন। ছেলেরা থমকে যায়। মাহিরা কলেজের ভিতরে ঢুকে যায়। ক্লাসে ঢুকতেই সবার ফিসফিস শুরু হয়ে গেল। ওরে বাবা, এই মেয়েটাকে ভূতের মতো লাগছে। এভাবে কেউ কলেজে আসে নাকি? মাহিরা নিজের জায়গায় বসে বলল, আসসালামু আলাইকুম। তার সালামের উত্তর কেউ দিল না। একজন মেয়ে সামনে এসে বলল, এই পোশাকে এখানে পরা যাবে না, বুঝেছো? এটা ফ্যাশন কলেজ, ধর্মীয় জায়গা না তোমার। শিক্ষা নেওয়ার জন্য পোশাক বাধা হওয়া উচিত না। আমি নিয়ম মেনে এসেছি, আর আমার পর্দা আমার পরিচয়। মাহিরের কথা শুনে সবাই থমকে গেল। মাহিরের বাবা ইমরান সাহেব একজন ছোট বই বিক্রেতা। এক রাতে মাহিরার বাবা ইমরান সাহেবের দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সব বই, সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। তাদের বাড়িতে নেমে আসে অভাব। তার মা কাঁদতে কাঁদতে বললেন, এখন কি হবে আমাদের? আল্লাহ আছেন, আমরা হারবো না ইনশাল্লাহ। পরের দিন কলেজে। এই যে ধার্মিক আপু, আল্লাহ কি তোমাদের দোকান বাঁচাতে পারেনি? এত নামাজ পড়েও লাভ কি হলো? মাহিরা একটু হেসে বলল, আল্লাহ পরীক্ষা নেন, ছেড়ে দেন না। এই উত্তর শুনে সবাই চুপ। অভাব বাড়তে থাকে। মাহিরা একটি বুটিক শপে কাজ নেয়। সেই দোকানের মালিক শাহেদ একদিন বলল, দেখো মাহিরা, তুমি কিন্তু অনেক সুন্দর, কিন্তু এই হিজাব থাকলে কাস্টমার কম আসে। তুমি যদি হিজাব খুলে কাজ করো তাহলে বেতন ডাবল পাবে। মাহিরার চোখ ভিজে গেল। রেজিক আল্লাহ দেন, মানুষ না। সেই দিন সে চাকরি ছেড়ে দিল। রাতে সিজদায় পড়ে মাহিরা বলছে, হে আল্লাহ, আমাকে আপনার পথে অটল রাখুন, কষ্ট দিন, কিন্তু ইমান যেন হারায় না। তার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিল। একদিন তার কলেজের এক ম্যাডাম লক্ষ্য করলেন, এই মেয়েটি সবার থেকে আলাদা কেন? ম্যাডাম তাকে ডেকে বললেন, মাহিরা, তুমি কি অনলাইনে কিছু শিখতে চাও? হ্যাঁ ম্যাডাম, আমি শিখতে চাই, কিন্তু আমি কি পারবো? তুমি চাইলে অবশ্যই পারবে, কেন পারবে না? মাহিরা রাত জেগে শুরু করলো ডিজিটাল স্কিল শেখা, আর দিনের বেলা কলেজ পড়াশোনা করে। ধীরে ধীরে সে হয়ে উঠল দক্ষ ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং করে তার প্রথম আয় ছিল 18,000 টাকা। মাহিরের প্রথম আয়ের টাকা তার বাবার হাতে দিয়ে বলল, বাবা, এটা আমার প্রথম উপার্জন। তার বাবার চোখে পানি চলে এলো। 1 বছর পর মাহিরা এখন সফল ফ্রিল্যান্সার, নিজের পরিবার চালায়, এমনকি অন্য মেয়েদেরও শেখায়। একদিন সেই কলেজে অনুষ্ঠান। যারা একসময় বলতো ভূত, খ্যাত, কালো কাপড়, তারাই এখন বলছে, আপু আপনি আমাদের সবার আইডল। মাহিরা মঞ্চে উঠে বলল, মানুষের সম্মান কাপড়ে না, কিন্তু নিজের সম্মান রক্ষা করা নিজের দায়িত্ব। আমি হিজাব ছেড়ে সফল হয়নি, আমি হিজাব নিয়ে সফল হয়েছি। পুরো হল তার এই সফলতার জন্য তালি দিল।